শিক্ষা কর্মসূচি 2025-26-এর আওতায় আজকের এই ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা এবং মাঝদেশীয় ফুটবল প্রশিক্ষণে আছেন উপজেলা শিক্ষক সভাপতি কর্মীরা মেয়েরা বসেন স্যার, উপস্থিত আছেন জেলা শিক্ষক অফিসার স্যার, উপস্থিত আছেন আমাদের জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক সজল ভাই, স্বপন ভাই, শিপন ভাই, আমাদের এই মাঝদেশী প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বুলবুল ভাই, আমাদের ভাই এবং সামান্য বিভিন্ন আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত ফুটবলার বৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক বৃন্দ এবং সামান্য উপস্থিত খেলাধুলা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ক্রীড়া পরিদপ্তর তথা জেলা ক্রীড়া অফিসের যে আজকের যে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য আছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করা। তা আমরা আজকে আমাদের বিভিন্ন উপজেলা থেকে প্রায় 120 জন খেলোয়াড় আমাদের সাথে আমরা বিভিন্ন স্টেপে প্রায় 3-4 স্টেপে আমরা খেলোয়াড় বাছাই করছি। এখান থেকে আমরা 24 জন খেলোয়াড় বাছাই করছি। এই 24 জন খেলোয়াড় থেকে আমরা বাছাই করে আমাদের একই দিনব্যাপী একটি প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণ থেকে আমরা 5 থেকে 6 জন খেলোয়াড় আমরা বাছাই করব। এই বাছাই কিন্তু খেলোয়াড়গুলো যাবে আবার বিভাগে আবার বাছাই হয়ে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে আন্ডার-15 ডেভেলপমেন্ট কাপ খেলার জন্য তারা জাতীয় পর্যায়ে যাবে এবং এই জাতীয় পর্যায়ে যে খেলোয়াড়গুলো 8টি বিভাগ থেকে 8টি দল খেলবে এবং এই দলের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এবং সকল খেলোয়াড় যারা আছে তাদের থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে 3 মাসের একটা ক্যাম্প হবে। এই ক্যাম্প থেকে বাছাই করে খেলোয়াড়দেরকে আমরা আবার বিভিন্ন বিদেশ এবং বিভিন্ন জায়গায় ভালো ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই যে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টটা আছে, আমি কুড়িগ্রামে ছিলাম, কুড়িগ্রাম থেকে 2 জন খেলোয়াড় ব্রাজিলে গেছিল এবং এর মধ্যে ওই 2 জন খেলোয়াড়ের মধ্যে একজন বর্তমানে পুলিশ টিমে খেলতেছে, একজন হলো আমরা আর্মিতে জব করতেছে। তা আশা করি আমাদের এই যে বাছাই হয়েছে, বাছাই থেকে যারা বাছাইকৃত হয়েছে 30 জনে অবশ্যই 24 জন যারা ভালো খেলোয়াড় অবশ্যই আমাদের ক্যাম্প থেকে আমাদের জাতীয় টিমের খেলোয়াড় বুলবুল ভাই, উনি ভালো একজন কোচ এবং উনি যে প্রশিক্ষণ দেবে ওখান থেকে তোমরা ভালো কিছু অর্জন করবে এবং পরবর্তীতে আমরা বিভাগে যারা যাবো আশা করি যে আমরা যে কয়েকজন পাঠাবো তারা সবাই যেন বিভাগীয় টিমের থেকে আমরা এই আশাবাদ করতেছি এবং এখান থেকে যেন আমরা জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় সরবরাহ করতেছি এই শুভকামনা করছি এবং আজকে আমার অনুষ্ঠানে স্যার আছে এবং আপনারা যারা আসছেন সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিভিন্ন উপজেলা থেকে যারা আসছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তোমরা যদি দেখছো আমাদের যেহেতু আসন সীমিত 24 জন আমরা নিছি, তোমরা আসছে 120 জন, সবাইকে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। এটা আমরা তো যেহেতু কয়েক স্টেপে আমরা দেখছি কিন্তু তোমাদের বাছাই করছি দেখছি কারা দক্ষ তাদেরকে আমরা বাছাই করছি। তোমরা আগামীতে আসবে, মন খারাপ করার কোনো কারণ নাই এবং যে ব্যর্থতায় যে সফলতা কাটি এটা তোমরা প্রমাণ করবে আমরা কোথায় আমাদের ল্যাক ছিল, কোথায় আমার দুর্বলতা ছিল সেটা আমরা পরবর্তীতে অর্জন করি, আমরা পরবর্তীতে এর থেকেও ভালো জায়গায় যাব। তোমাদের সকলের জন্য শুভকামনা রেখে আমার কথা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।